সো ভাইরা আমরা হচ্ছে লাস্ট ক্লাসে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন নিয়ে জানছি। সো আজকের ক্লাসে আমরা মূলত অন্তরীকরণের মূল যে বিষয়বস্তু, যে অন্তরীকরণ মূলত আমরা সবাই জানি যে অন্তরীকরণ মানে হচ্ছে ঢাল বের করা বা এইসব কাজ করা হয় অন্তরীকরণ দিয়ে, বা রেট অফ চেঞ্জ বা বের করা হয়। সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল ডেফিনেশন বলা যায়, যে চেঞ্জ অফ রেট বের করা যায়, এবং হচ্ছে এটা খুবই একটা ফাংশনের খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রেট অফ চেঞ্জ বের করা হচ্ছে সম্ভব এই ডিফারেন্সিয়েশন দিয়ে। সো আমি যদি একটা ফাংশন চিন্তা করি যে y is equal to, ধরেন y is equal to f(x), এটা ফাংশন। সো আমি ধরেন বললাম যে এই ফাংশন আমি যদি একটা গ্রাফ আঁকি, কি আঁকবো? গ্রাফ। সো গ্রাফটা ধরেন এরকম হয়, ঠিক আছে? সো আমি আরেকটা কালার নিই, যদি ধরেন সো ধরেন এটার একটা পয়েন্ট, এটা হচ্ছে কি এক্স, এটা কি আমার হচ্ছে ওয়াই। সো একটা জিনিস খেয়াল করেন, এক্স হচ্ছে এখানে কি বলেন তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং ওয়াই হচ্ছে এক্স এর উপর ডিপেন্ড করে, সো ধরেন একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমার হচ্ছে এক্স কমা ওয়াই, এই পয়েন্টটা আমার হচ্ছে কি বলেন তো এক্স কমা ওয়াই। তাহলে এই পয়েন্টটাকে আমি বলতে পারি কি বলেন তো এক্স প্লাস ডেল এক্স কমা এক্স প্লাস ডেল ওয়াই, সরি ওয়াই প্লাস ডেল ওয়াই বলতে পারি না? কারণ কি দেখেন, এইটার যদি আমি এরকমভাবে চিহ্নিত করি, তাহলে এটাকে আমি যদি এভাবে চিহ্নিত করি, তাহলে এরটুক যদি হয় ওয়াই, তাহলে ওয়াই এর থেকে বৃদ্ধিটুকু অংশ আমি যদি ধরি যে ডেল ওয়াই, তাহলে এই পয়েন্টটা হবে আমার ওয়াই প্লাস ডেল ওয়াই। সেম এক্স এর ক্ষেত্রে এক্স প্লাস বৃদ্ধি যদি আমি ডেল এক্স ধরি, তাহলে এক্স প্লাস ডেল এক্স। সো এটা জিনিস খেয়াল করেন, এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি বলেন তো ওয়াই, বাট এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু কি বলেন তো ডেল এক্স ইজ ইকুয়াল টু কি ওয়াই প্লাস ডেল ওয়াই। সো একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ঢাল, আমরা যেটাকে ঢাল বলি, কি বলি বলেন তো ঢাল বা এম, স্লোপ। স্লোপ মানে কি বলেন তো? স্লোপ মানে এখানে বলতে পারি না যে ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, কারণ স্লোপের ফর্মুলা কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, আর নিচে কি হবে বলেন তো এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। সো একটা জিনিস খেয়াল করেন, আমরা এটাকে এভাবে বলতে পারি না যে ওয়াই প্লাস ডেল ওয়াই মানে কি এখান থেকে পাইছি এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এফ অফ এক্স প্লাস এক্স এক্স তো কাটাকাটি, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই মানে কি এফ অফ এক্স ডিভাইড বাই ডেল এক্স। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি ডেল এক্স এর পরিমাণটা খুব ক্ষুদ্র চিন্তা করি, অর্থাৎ এই পয়েন্ট দ্বয়ের ব্যবধান যদি খুব কাছাকাছি চিন্তা করি, অর্থাৎ একটা পয়েন্টের ঢালে যদি বের করতে চাই, তাহলে আমি অবশ্যই এখানে একটা লিমিট দিতে হবে, যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। এখন এই ফর্মুলাটা দেখে আপনার কিছুটা মাথায় আসছে না? আমরা জানি কি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। সো আমি এখান থেকে এটা বলতে পারি না যে এটা মানে হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই। তার মানে ডিডি এক্স অফ ওয়াই মানে কি বলেন তো ঢাল বোঝায়, ঢাল। এই যে ডিডি এক্স অফ ওয়াই মানে হচ্ছে ঢাল বোঝায়। কি ঢাল বোঝায়? কোন একটা পয়েন্টের ঢাল বোঝায়, কোন একটা পয়েন্টের ঢাল বোঝায়, কোন একটা ফাংশনে কোন একটা পয়েন্টের ঢাল বের করার ক্ষেত্রে আমার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সটা কাজে লাগে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি যদি কিছু জিনিস আপনাকে হচ্ছে ক্লিয়ার করে দেই, ধরেন আমি যদি কোন একটা স্পর্শক নিয়ে ফার্স্টে বলি, স্পর্শক বা ট্যানজেন্ট, স্পর্শক স্পর্শক বা হচ্ছে আমার ট্যানজেন্ট। স্পর্শক জিনিসটা কি? ঠিক আছে, এক নাম্বার স্পর্শকের ঢাল। আচ্ছা, স্পর্শক না বলে স্পর্শকের ঢাল বলি আগে। স্পর্শকের ঢাল, ঢাল। সো আমি যদি স্পর্শকের ঢাল বের করার চেষ্টা করি, তাহলে হচ্ছে কোন একটা এক্স অক্ষের সমান্তরাল কোন একটা স্পর্শকের ঢাল কি হবে বলুন তো? এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, এক্স অক্ষের সমান্তরাল হইলে আমার ডিওয়াই বাই ডিএক্স কি হবে বলুন তো? এই যে এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এরকম লাইন না, এরকম লাইন না। সো এক্স অক্ষের সমান্তরাল হইলে আমি যদি আমরা জানি কি এম ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। সো সমান্তরালের ক্ষেত্রে কি হবে? ট্যান 0 ডিগ্রি।
সো tan 0 ডিগ্রি মান কত 0 সো সমান্তরাল রেখায় dy/dx এর মান হবে আমার 0 আবার আমরা যদি 2 নম্বরে x অক্ষের লম্ব ধরি x অক্ষের লম্ব x অক্ষের লম্ব কি হবে বলেন তো x অক্ষের লম্ব হবে dy/dx is equal to tan 90 ডিগ্রি x অক্ষের লম্ব কি হবে tan 90 ডিগ্রি মানে হচ্ছে 1/0 আনডিফাইন্ড ফর্ম আচ্ছা 3 নাম্বার সো 3 নাম্বারটা হবে আমার হচ্ছে y অক্ষের আচ্ছা x অক্ষের সমান্তরাল বলতে যা বোঝায় y অক্ষের লম্ব বলতে তাই বোঝায় y অক্ষের লম্ব মানে তাই বোঝায় আর x অক্ষের লম্ব মানে যা বোঝায় x অক্ষের লম্ব মানে যা বোঝায় y অক্ষের সমান্তরাল মানে তা বোঝায় y অক্ষের সমান্তরাল মানে হচ্ছে কি তাই বোঝায় আচ্ছা সো এই হচ্ছে আমার মোটামুটি কাহিনী স্পর্শকের ঢালের মোটামুটি হচ্ছে আমাদের কাহিনী আর যদি আমাকে এরকম কোশ্চেনে বলে দেয় যে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে dy/dx এর মান হবে আমার 1 dy/dx এর মান হবে কি বলেন তো 1 যদি আমাকে এরকম উল্লেখ করে দেয় যে অক্ষদ্বয়ের পজিটিভ দিকের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে হচ্ছে 1 আর যদি নেগেটিভ দিকের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে হচ্ছে -1 সো আমি এটাকে বলবো কি বলেন তো +-1 মানে কি বলবো বলেন তো +-1 এটা কি বলবো +-1 আচ্ছা এবার আমরা যদি একটু ম্যাথে শিফট করি আচ্ছা ম্যাথে শিফট করার আগে আমি যদি একটি স্পর্শকের সমীকরণ বের করার যে পদ্ধতি সেটা যদি বলি ধরেন স্পর্শকের সমীকরণ বের করার সিস্টেম কি সিস্টেম ধরেন কোন একটা পয়েন্টে তো আমি স্পর্শক বের করি কোন একটা সঞ্চার পথে কোন একটা পয়েন্ট ধরেন x1 y1 পয়েন্টে আপনি হচ্ছে স্পর্শক বের করবেন তখন আপনি জাস্ট কি করবেন জানেন dy/dx বের করবেন ওই ফাংশনটার dy/dx জাস্ট লিখবেন যে y - y1 x - x1 এই রুলস দিয়ে আমি হচ্ছে কি করব বলেন তো স্পর্শকের সমীকরণ বের করব আর যদি আমাকে বলে যে অভিলম্বের সমীকরণের ক্ষেত্রে কিছুই না জাস্ট সেম সিস্টেম আমার dy/dx এটার ঢাল যা হবে স্পর্শকের লম্বই হচ্ছে অভিলম্ব সো এই সমীকরণটা জাস্ট হচ্ছে আমি কি করব লম্ব সমীকরণ বের করে দিব তাইলে হচ্ছে আমার অভিলম্বের সমীকরণ আমি পেয়ে যাব সো আমি কয়েকটা ম্যাথ দেখালে আপনারা বুঝবেন ম্যাথ নাম্বার 1 সো ফার্স্ট ম্যাথটা যদি আপনারা একটু খেয়াল করেন ফার্স্ট ম্যাথে কি আছে দেখেন বলছে y is equal to আচ্ছা সো বলছে y is equal to যদি x স্কয়ার x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 সো এটা যদি হয় হলে 1 - 2 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ বের করো স্পর্শক ও অভিলম্বের সমীকরণ বের করো আচ্ছা সো খেয়াল করেন আপনি যদি ফার্স্ট এর ডেরিভেটিভ বের করেন এটা ডেরিভেটিভ কি হয় বলেন তো এটা যদি আমি ডেরিভেটিভ বের করতে চাই ডেরিভেটিভটা হবে ডিফারেন্সিয়েশন বের করতে চাই তাহলে y1 = 3x²
প্লাস 6x মাইনাস 6 প্লাস 0 এবং y2 ইজ ইকুয়াল টু সরি এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন ঠিক না সো y1 ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারবো dy বাই dx ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 সো dy বাই dx টা আমি যদি ঢাল বের করতে চাই তাহলে কোন পয়েন্টটা আমি বের করব যে 1 মাইনাস 2 বিন্দুতে আমি যদি dy বাই dx টা বের করতে চাই তাহলে কি আসে 3 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 1 মাইনাস 6 তাহলে হচ্ছে 9 মাইনাস 6 মানে কি 3 তাহলে আমার ঢাল আসে কি বলেন তো ঢাল আসে হচ্ছে 3 মানে প্লাস 6 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3 সো আমার স্পর্শকটা ঢাল কি বলেন তো 3 সো স্পর্শকের সমীকরণ কি হবে বলেন তো স্পর্শকের সমীকরণ হবে আমার dy by dx is equal to মানে 3 is equal to y minus y1 divided by x minus x1 আর গুণ করলে 3x minus 3 is equal to y plus 2 so 3x minus y minus 5 is equal to 0 আচ্ছা এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ আমি যদি অভিলম্বের সমীকরণ বের করতে চাই অভিলম্বের সমীকরণ কি হয় বলেন তো অভিলম্বের সমীকরণটা হবে এটা লম্ব সমীকরণ না অভিলম্ব সেটা লম্ব করলে কি হয় বলেন তো x plus 3y হয় না x plus 3y is equal to k সো জাস্ট k এর মান যদি বের করতে চান k is equal to কি হয় বলেন তো x এর জায়গায় জাস্ট মানগুলো বসায় দেন 1 minus 3 1 plus 3 into minus 2 সো হচ্ছে minus 6 plus 1 তারপর হচ্ছে minus 5 so x plus 3y is equal to কি হবে minus 5 is equal to এটা হচ্ছে আমার অভিলম্বের সমীকরণ k এর মানটা জাস্ট আমি বের করব আর কিছু না k এর মানটা বের করে জাস্ট অভিলম্বের সমীকরণ পেয়ে যাব সো স্পর্শকের সমীকরণ বের করতে পারলে মোটামুটি অভিলম্বের সমীকরণ বের করাই যায় ইজি আছে আচ্ছা এই হচ্ছে আমার মোটামুটি ফার্স্ট ম্যাথ সেকেন্ড ম্যাথ 2 সো এই ম্যাথটা হচ্ছে আমার ডিউতে আসছে বলছে সি এর মান কত হলে y is equal to cx into 1 plus x বক্ররেখার মূল বিন্দুতে তার স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মূল বিন্দুতে তার স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সো দেখেন বলছে সি এর মান কত হলে y ইকুয়াল বক্ররেখার মূল বিন্দু তার স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আচ্ছা সো এটা হচ্ছে আমার গিভেন ফাংশনটা এই ফাংশনের বক্ররেখার বলছে মূল বিন্দুতে এই পয়েন্টে তার স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি তার মানে হচ্ছে dy বাই dx এর মান দিয়ে দিয়েছে dy বাই dx এর মান কি দিয়েছে বলেন তো x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে কি ঢালের মান tan 30 সো dy বাই dx এখানে কি হবে বলেন তো tan 30 ডিগ্রি মানে কি বলেন তো 1/√3 1/√3 এখন আমাকে এখানে y is equal to cx into 1 plus x দেওয়া আছে সো যেহেতু এখানে আমি dy by dx মান পাইলাম এখান থেকে সো এরপর আমি কি করব যে দেওয়া আছে কি y is equal to cx into 1 plus x সো ফার্স্ট ডেরিভেটিভ যদি করি y1 is equal to cx আচ্ছা আরেকটা লাইন দেখি ঠিক আছে
y is equal to cx plus cx square. So dy by dx c plus 2cx. So দেখেন dy by dx কি আসে c plus 2cx। তাহলে আমি মূল বিন্দুতে বসে এত ডি কোণ উৎপন্ন করে, এখন মূল বিন্দুতে আমার ঢালটা কত আসে, তাহলে 0 0 বসায় দেই, c plus 2c into 0। তাহলে মূল বিন্দুতে আমার ঢাল কি আসে, c। মূল বিন্দুতে আমার ঢাল আসে c, আবার মূল বিন্দুতে ঢাল আছে দেওয়া আছে আমার 1/√3। তাহলে c is equal to কি হবে, 1/√3। c is equal to 1/√3, এটা আমার অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি সেকেন্ড ম্যাথ। থার্ড, 3 নম্বর ম্যাথ দেখেন। 3 নম্বর ম্যাথ কি বলছে, আচ্ছা বলছে যে y is equal to x plus 1 x minus 1 into x minus 3, এ হচ্ছে একটা সমীকরণ। বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে, বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলিতে তার স্পর্শকের ঢাল নির্ণয় করো। ওই বিন্দুগুলিতে তার স্পর্শকের ঢাল নির্ণয়। আচ্ছা, ধরো বসে বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলি তার স্পর্শকের ঢাল নির্ণয়। আচ্ছা, সো দেখেন x অক্ষকে ছেদ করলে y এর মান কি আসে বলেন তো? y এর মান 0 আসে না। x অক্ষকে যদি ছেদ করে তাহলে y এর মান কি আসে, 0। তাহলে x অক্ষকে ছেদ করলে y এর মান আসে 0। তো y is equal to 0 হইলে আমি কি বলতে পারবো, 0 is equal to x plus 1 into x minus 1 into x minus 3। সো x এর ভ্যালুগুলো কি কি আসে বলেন তো? x is equal to -1 +1 আর 3। তাহলে আমার কোন কোন পয়েন্টে আমার স্পর্শকের ঢাল বের করতে বলছে বলেন তো? আচ্ছা, সমীকরণ বের করতে বলেন, শুধু ঢাল বের করতে বলছে না। তাহলে কোন কোন পয়েন্টে ঢাল বের করতে বলছে? -1, 0, 1, 0 আর হচ্ছে 3, 0 বিন্দুতে ঢাল বের করতে বলছে। এই তিনটা পয়েন্ট আমার ঢাল বের করতে বলছে। সো এই তিনটা পয়েন্ট আমি যদি ঢাল বের করতে চাই, আমার এটা হচ্ছে আমার ফাংশনটা। এই ফাংশন আমি কি করবো, জাস্ট ডিফারেন্সিয়েশন করব, করে হচ্ছে আমি মানগুলো বের বসিয়ে দেবো, শেষ। আচ্ছা, সো dy বাই dx ইজ ইকুয়াল টু কী হবে দেখেন তো? আমার ফাংশনটা কি দেওয়া আছে, যে y ইজ ইকুয়াল টু, দেওয়া আছে y ইজ ইকুয়াল টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস। সো আমি কি বলতে পারি, যে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু x মাইনাস 3, y is equal to x cube minus 3x square minus x plus 3। আচ্ছা, minus 3x square minus x plus 3। এখন আমি যদি ডিফারেন্সিয়েশন করি, x square minus 6x minus 1 plus 0। সো এটা হচ্ছে আমার কি ফার্স্ট ডেরিভেটিভ। এখন আমাকে বলছে যে ঢাল বের করতে এই তিনটা পয়েন্টে আমি যদি ফার্স্টে -1, 0 বিন্দুর জন্য ঢাল বের করতে চাই, -1, 0 বিন্দুর জন্য যদি বের করতে চাই, -1 এখানে যদি বসাই তাহলে 3, -1 আবার এখানে বসান তাহলে হচ্ছে +6 -1 ইজ ইকুয়াল টু 8। এরপর আমি যদি dy বাই dx এর ক্ষেত্রে dy বাই dx 1, 0 বিন্দুতে বের করতে চাই, তাহলে কি হবে বলেন তো? 3 into 1 তার মানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে কি আসে বলেন তো? -6 -1 কিউব -3x স্কোয়ার -x, হ্যাঁ -1। তাহলে কি আসে?
যে -7 + 3 -4, 1,0 বিন্দুতে -4 আসে। আর হচ্ছে 3,0 বিন্দুতে 3 স্কয়ার না 3 নং, আচ্ছা 3 স্কয়ার বসালে 9 আসে না, 3 নং 27 -6 × 3 মানে হচ্ছে কি 318 প্লাস 1, সরি -1। তাহলে এখানে কি আসলো যে -19 আর এখানে 27, তাহলে হচ্ছে 8 আসে। dy/dx হচ্ছে এখানে কি আসে 8 আসে। আচ্ছা আচ্ছা সো নেক্সট ম্যাথ নাম্বার, আচ্ছা আগেটা ম্যাথ নাম্বার কত ছিল? ম্যাথ নাম্বার 3 ছিল। সো ভাইয়ার আমরা এখন হচ্ছে ম্যাথ নাম্বার 4 এ চলে যাই। ম্যাথ নাম্বার 4 এই চ্যাপ্টারটা অনেক ইজি আছে, সো আমি এর জন্য একটু স্লোলি আগাচ্ছি। ইজি আছে, তো কিছু বোঝার কিছু নাই, মানে বোঝার আছে অবশ্যই, যা বোঝার আগে বুঝে গেছেন। সো এখন কি বলছে যে একশোকে সমান্তরাল যে বলছেন সমস্ত বিন্দু। আচ্ছা সো নেক্সট ম্যাথটা আমি যদি দেখি, বলছে y = এটা রুয়েট 7-8 আসছে। কোথায় আসছে বলেন তো? রুয়েট 7-8। আমি ধরেন কালকে হচ্ছে 6 আওয়ার্স 7 আওয়ার্সের মতো ক্লাস নিছি, আজকে এখন হচ্ছে কয় ঘন্টা নিব ঠিক নেই, মানে বলতে গেলে সারা দিন সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 12টা ননস্টপ, রাত 12টা না, রাত 10টা পর্যন্ত ননস্টপ ক্লাস 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 ক্লাস, টিউশন টিউশন ক্লাস টিউশন ক্লাস টিউশন, দেন আবার 10টার পর থেকে আবার নিজের পড়া, 2টা-3টার আগে তো ঘুমাই না জীবনেও। সো একটু টায়ার্ড। আচ্ছা সো রুয়েট 7-8 আসে একটা ম্যাথ, কি বলছে যে y³ x² into 2a minus x, y³ x² into 2a minus x, বক্ররেখার যে সমস্ত বিন্দুতে বক্ররেখার যে সমস্ত বিন্দুতে বলছে যে বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, স্পর্শক x অক্ষের সমান্তরাল স্পর্শক x অক্ষের সমান্তরাল সে সমস্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সে সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তো বলছে একটা বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল সে সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বের করো। আচ্ছা সো খেয়াল করেন, আমি আগেই বলছি যে x অক্ষের সমান্তরাল মানে কি বোঝায় বলেন তো? ঢাল কত? ঢাল হচ্ছে আমার 0, ঢাল হচ্ছে আমার কত? 0। তো আমি ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন মানটা আমি 0 ধরবো। তো 0 ধরার পরে আমি কি পাবো বলেন তো? বলছে যে সমস্ত বিন্দু x অক্ষের সমান সে সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সো dy/dx মানে এখানে আমি 0 ধরবো, 0 ধরে দেন হচ্ছে আমি কি করবো, এটা সলিউশন বের করবো, x এর মান বের করবো, সবকিছু বের করবো, ঠিক আছে? আচ্ছা সো খেয়াল করেন y³ x² into 2a minus x আছে। সো এটা যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, দেওয়া আছে কি y³ x² into 2a minus x। এর কাছে আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে 3y², আবার y এর ডিফারেন্সিয়েশন কি আসে 2y dy/dx, কারণ হচ্ছে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। এখানে আমি যদি একটু ইউভি মারবো, একটু ইউভি মারলে ভালো হয় না, ইউভি না মারি, ঠিক আছে? 2ax² এর ডিফারেন্সিয়েশন কি আসে বলেন তো? 4ax। এরপরে x³ এর ডিফারেন্সিয়েশন কি আসে? -3x²। আচ্ছা সো dy/dx ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 4ax -3x² ডিভাইডেড বাই 3y²। সো যেহেতু x অক্ষের সমান্তরাল তার মানে ঢাল কি 0,
তো এই অংশটা কি হবে 0 4ax minus 3x square divided by 3y square. So 4ax minus 3x square is equal to 0. x common নেন তাহলে হচ্ছে 4a minus 3x is equal to 0. তাহলে কি আসে বলেন তো, x is equal to 0 আর x is equal to 4a by 3. ইজি পিজি ম্যাথ, ইজি পিজি ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, সো আমি হচ্ছে x এর দুইটা পয়েন্ট পাইছি, x এর দুইটা পয়েন্ট পাইছি, বাট y এর পয়েন্ট তো আমার লাগবে, ঠিক না? সো y এর মান যদি বের করতে চাই, x is equal to 0 হইলে কি হয় বলেন তো, x is equal to 0 হলে y is equal to 0 হয়। সো একটা পয়েন্ট হচ্ছে আমার কি 0,0, একটা পয়েন্ট হচ্ছে কি আমার কি বলেন তো 0,0, আরেকটা পয়েন্ট আমি বের করতে চাই যে x is equal to যদি আমার 4a by 3 হয়, কই জানি, এই যে 4a by 3 হলে y is equal to কি হয় বলেন তো, y cube is equal to x square, x square মানে কি 16a square by 9, আর এখানে 2a মানে 8a by 3 মাইনাস সরি 2a minus 4x মানে 16a by 3 না, 16a by 3. So 16a square divided by 9, 6a minus হচ্ছে 16 মানে হচ্ছে minus 12a, 6a 2a minus x ছিল, হ্যাঁ ওয়েট, আচ্ছা মাইনাস এক্স তো মাইনাস 4x না, তাহলে হচ্ছে মাইনাস এক্স যদি হয় x এর মান 4a by 3, তাহলে হচ্ছে 2a minus 4a by 3, তাহলে এখানে কি হবে 6a minus 4a মানে 2a by 3, তাহলে 16 দুগুণে 32a কিউব ডিভাইড বাই 27। সো এটাকে রুট কিউবের মধ্যে ফেলেন, রুট কিউবের মধ্যে ফেলে কি হয় বলেন তো, y is equal to কি হয় বলেন তো, রুট কিউব 32 মানে কত, রুট কিউব 32 মানে কত বলেন তো, রুট কিউব 32 মানে হচ্ছে 4 আটা 32, তো 2 রুট 4, 2 রুট কিউব 4 আসে আর কি, 4 আটা 2 রুট কিউব 4 ডিভাইড বাই 2 রুট কিউব 4 a ডিভাইডেড বাই হচ্ছে 3। সো একটা পয়েন্ট আসবে কি যে 0,2 রুট কিউব 4 a বাই 3, এ হচ্ছে মোটামুটি দুইটা পয়েন্ট। আচ্ছা নেক্সট ম্যাথ 5। আচ্ছা নেক্সট ম্যাথে বলছে যে y is f of x is equal to ln x, রাজশাহী বোর্ড 17 একটা ম্যাথ, ঠিক আছে, রাজশাহী বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, খুবই ভালো একটা ম্যাথ, আসার মতো একটা ম্যাথ। আচ্ছা বলছে f of x is equal to যদি ln x ডিভাইডেড বাই কি হয় বলুন তো, ডিভাইডেড বাই যদি হয় x স্কোয়ার প্লাস 1 হলে বক্ররেখার x is equal to 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ। সো আমি যদি বসে এত f of x is equal to এটা হলে বক্ররেখার x is equal to 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। আচ্ছা x is equal to যদি 2 হয়, x is equal to যদি 2 হয় তাহলে y এর মান কত হবে, ln 2 ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস 1, তার মানে হচ্ছে ln 2 বাই 5। তাহলে আমার বের করতে বলছে যে 2, ln 2 বাই 5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে।
আচ্ছা, সো এত বিন্দু আমার স্পর্শক সমীকরণ বের করতে বলছে, যেহেতু আমার কোশ্চেনে বলছে x ইকুয়াল 2 বিন্দু স্পর্শকের সমীকরণ। সো আমি কি করব, ফার্স্ট ডেরিভেটিভ বের করব। ডেরিভেটিভ কি হয়, f of f prime x। সো f prime x ইজ ইকুয়াল টু কি, u বাই v। u বাই v মানে কি, v স্কয়ার আচ্ছা সরি v স্কয়ার v ddx অফ ln x মানে হচ্ছে 1 বাই x মাইনাস u ddx অফ ln v, তাইলে হচ্ছে ddx অফ x স্কয়ার প্লাস 1 মানে হচ্ছে কি 2x প্লাস 0। তাহলে হচ্ছে আমি এখানে কি পাই বলেন তো, x প্লাস 1 বাই x মাইনাস 2x ln x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা হচ্ছে মূলত ডিফারেন্সিয়েশন। এখন ডিফারেন্সিয়েশন আমার কি বের করতে হবে বলেন তো, কোন পয়েন্টে, 2, ln 2/5 পয়েন্টে। সো dy বাই dx এর ভ্যালু লাগবে আমার কোন পয়েন্টে, 2, ln 2/5 পয়েন্টে। সো যদি বের করতে চাই 2 এর মান যদি বসাই, তাহলে 2 প্লাস হাফ মাইনাস 2 যদি এখানে বসাই তাহলে হচ্ছে 4 ln 2, এখানে 2 বসালে হচ্ছে 2 স্কয়ার 4, 4 প্লাস 1 5 স্কয়ার মানে হচ্ছে 25। তাইলে আমার ঢাল কত হবে, 4 2 আচ্ছা ওয়েট ln x ছিল না, ওকে। সো 2 প্লাস হাফ প্লাস 2 ইন্টু 2 ln 2, 4 ln 2 ডিভাইড বাই হচ্ছে কি বলেন তো 25। তাহলে হচ্ছে আমি যদি সবগুলো নিচে পরে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে হচ্ছে কি আসে বলেন তো, 4 প্লাস 1 প্লাস সরি মাইনাস 8 ln 2 ডিভাইড বাই কি আসে 50, তাহলে হচ্ছে 5 মাইনাস 8 ln 2 ডিভাইড বাই 50। সো এইটা হচ্ছে আমার ঢাল। আমাকে বলছে বিন্দু স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, ঢাল বের করতে বলে নাই, বলছে সমীকরণ বের করতে। সো ঢাল যেহেতু পাইছি, এখন তো আমি সমীকরণ বের করতে পারবো। সমীকরণ বের করার জন্য কি করব, ইজি সিস্টেম। আমি তো ঢাল পাইছি, দুইটা পয়েন্টও দেওয়া আছে। সো ঢাল ইজ ইকুয়াল টু মানে হচ্ছে 5 মাইনাস 8 ln 2 ডিভাইড বাই 50 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 মানে হচ্ছে y মাইনাস ln 2/5 আর x মাইনাস 2। এটা হচ্ছে আমার সমীকরণটা, এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। আচ্ছা, সো এটাকে আর ভাঙাভাঙি করা লাগবে না, এতটুকু রাখলেই হবে, সমস্যা নেই। সো নেক্সট ম্যাথ, লাস্ট ম্যাথ মোস্ট প্রবলি। আচ্ছা দেখি কয়টা ম্যাথ আছে। আচ্ছা লাস্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এবং এটা আমাদের হচ্ছে এনডিসির হচ্ছে ইয়াতে আসছিল, টেস্টে আসছিল না, সরি টেস্টে না, কি বলে সেন্টাপে আসছিল, এটা এনডিসির। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, ভালো একটা ম্যাথ, আসার মতো একটা ম্যাথ। সো ম্যাথ কি, ম্যাথটা হচ্ছে যদি দেখাও যে রুট এক্স প্লাস রুট ওয়াই, দেখাও যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট এ, বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ, বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ হতে যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ হতে স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে কর্তৃত অংশ, অক্ষ কর্তৃক অক্ষ দুটি হতে কর্তৃত অংশের যোগফল, অক্ষ দুটি হতে কর্তৃত অংশের যোগফল ধ্রুবক। কর্তৃত অংশের যোগফল কি, ধ্রুবক। আচ্ছা যোগফল এটা ধ্রুবক, এটা প্রশ্নে দেখাইতে হবে আমাকে। সো এটা খুবই ইজি, বলছে একটা বক্ররেখা দেওয়া আছে এবং যে কোনো স্পর্শক, এর যে কোনো একটা স্পর্শক আমি ধরে নেব যে x1 y1 পয়েন্টের স্পর্শক। সো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি হতে কর্তৃত অংশের যোগফল হচ্ছে আমার কি, যে স্পর্শ সমীকরণটা পাবো তার যে আমার হচ্ছে অক্ষ কর্তৃক কর্তৃত অংশ দুইটার এই যোগফল দেখাবো যে আমার হচ্ছে এটা ধ্রুবক রাশি আসে। সো আমার হচ্ছে ফার্স্টের সলিউশনটা অনেক ইজি।
সো আমার হচ্ছে ফার্স্টে দেওয়া আছে কি রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট এ দেওয়া আছে, ঠিক না? সো আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে হচ্ছে এটা কি আসে 1/2 রুট এক্স, আর রুট ওয়াই ডিফারেন্সিয়েশন আসে 1/2 রুট ওয়াই, আর যেহেতু ওয়াই হচ্ছে মিথ্যা মিথ্যি এক্স, সো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে হচ্ছে আমার কি 0। সো ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কি আসে বলেন তো? ডিওয়াই বাই ডিএক্স আসে মাইনাস 1/2 রুট এক্স ডিভাইডেড বাই 1/2 রুট ওয়াই, 1/2 রুট এক্স ডিভাইডেড বাই 1/2 রুট ওয়াই। সো 1/2 রুট ওয়াই তো উপরে চলে যায়, সো এখানে কি আসে বলেন তো? রুট ওয়াই বাই এক্স। এখানটা মাইনাস অবশ্যই হবে, মাইনাস রুট ওয়াই বাই এক্স, মাইনাস রুট ওয়াই বাই এক্স। আচ্ছা, এটা হচ্ছে আমার কি বলেন তো ডিওয়াই বাই ডিএক্স এর মান। এখন আমি যদি বের করার চেষ্টা করি যে x1 y1 বিন্দুতে, তাহলে x1 y1 বিন্দুতে আমার একটা ঢাল কি হবে বলেন তো? x1 y1 বিন্দুতে আমার একটা ঢাল কি হবে? এটা ঢাল হবে রুট y1 ডিভাইডেড বাই রুট x1। এখন যদি x1 y1 বিন্দুতে আমি হচ্ছে ঢাল পাইছি, এখন x1 y1 বিন্দুতে আমি যদি স্পর্শকের সমীকরণটা বের করার চেষ্টা করি, x1 y1 বিন্দুতে আমি যদি স্পর্শকের সমীকরণটা বের করার চেষ্টা করি, তাহলে তো হচ্ছে আমার কি হবে? সমীকরণ থেকে আমি হচ্ছে জাস্ট কর্তৃত অংশের যোগফল দিয়ে বের করব। এখন আমি যদি সমীকরণটা বের করার চেষ্টা করি, সমীকরণটা কি আসবে বলেন তো? সমীকরণটা আসবে এরকম যে আমি একটু আগে ঢালটা পাইছি কি বলেন তো? ঢাল পাইছি হচ্ছে, সো স্পর্শকের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে বলেন তো? সমীকরণ হবে যে মাইনাস রুট y1 ডিভাইড বাই রুট x1 ইজ ইকুয়াল টু হবে কি y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1। সো আর গুণ করি, আর গুণ করলে কি হয়? সরি আর গুণ রুট y1 আছে না? আচ্ছা, আর গুণ করি, আর গুণ করলে কি হয় দেখেন তো? মাইনাস এক্স রুট y1 মাইনাসে মাইনাসে তো প্লাস, প্লাস x1 রুট y1 ইজ ইকুয়াল টু y রুট x1 মাইনাস y1 রুট x1। আচ্ছা, এখন আমি যদি এটাকে এরকম ভাবে সাজাই যে x1 রুট y1 আর y1 রুট x1 এই পাশে নিয়ে আসি, আর এই পাশে যদি রাখি যে y রুট x1 প্লাস x রুট y1, সবগুলোকে এখন কি করবো জানেন? এই লাইনে সবগুলোকে রুট x1 y1 দ্বারা ভাগ করব, রুট x1 y1 দিয়ে ভাগ করলে কি হয় বলেন তো? রুট x1 y1 দিয়ে ধরেন সবগুলো ভাগ করলাম, তাহলে রুট x1 y1 দিয়ে যদি এখানে ভাগ করি, রুট y1 কাটাকাটি, তাহলে থাকলো কি x1, আবার রুট x1 y1 দিয়ে যদি এটাকে ভাগ করি, সো রুট x1 কাটাকাটি থাকলো কি রুট y1, আর এটাকে রুট x1 y1 দিয়ে ভাগ করলে থাকে y বাই রুট x1 কাটাকাটি, তাহলে y বাই রুট y1, আর এখানে থাকে কি x বাই রুট x1। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার সমীকরণটা কি ছিল বলেন তো? আমার সমীকরণটা ছিল এরকম না যে রুট x প্লাস রুট y ইজ ইকুয়াল টু তো রুট এ, তাহলে x1 y1 বিন্দুতে আমি এটা বলতে পারি না যে রুট x1 প্লাস রুট y1 ইজ ইকুয়াল টু রুট এ? x1 y1 বিন্দুতে এটা বলা যায় না বিন্দুতে, সো এটা বলা গেলে আমি এটা বলতে পারি না যে এটুক ইজ ইকুয়াল টু রুট এ, ইজ ইকুয়াল টু কি হয় y বাই রুট y1 প্লাস x বাই রুট x1। সবগুলোকে এবার রুট এ দিয়ে ভাগ করে ফেলি, রুট এ দিয়ে ভাগ করলে আসে x বাই রুট এ x1 y বাই রুট এ y1 ইজ ইকুয়াল টু 1। এইটাই হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে, x1 y1 বিন্দুতে এটা হচ্ছে আমার সমীকরণ।
কার স্পর্শকটা সমীকরণ x1 y1 বিন্দুতে, এটা হচ্ছে আমার স্পর্শকটা সমীকরণ। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আমাকে বলছে কোশ্চেনে যে কর্তৃত অংশের যোগফল একটা ধ্রুবক। ওয়েট, এই দেখেন বলছে স্পর্শকের অক্ষ দুইটি হতে কর্তৃত অংশের যোগফল বলছে। সো দেখেন একটা জিনিস, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু যদি 1 হয়, এখানে x অক্ষের কর্তৃত অংশ কি বলেন তো a, আর y অক্ষের কর্তৃত অংশ কি বলেন তো b। y অক্ষের কর্তৃত অংশ কি তাহলে কি বলেন তো b। তাহলে আমি এখানে এটা বলতে পারি না যে এখানে কর্তৃত অংশ হচ্ছে রুট a x1 আর আরেকটা কর্তৃত অংশ হচ্ছে রুট a y1, এই দুটো যোগফল বের করতে বলছে ধ্রুবক। সো এই যে কর্তৃত অংশের যোগফল, এটা হচ্ছে আমার কি কর্তৃত অংশের যোগফল। সো কর্তৃত অংশের যোগফল আমি যদি এরকম ভাবে লিখি, রুট a কমন নেই, তাহলে থাকে কি রুট x1 প্লাস রুট y1। তো আমি একটু আগে এই পাশে দেখাইছিলাম যে রুট x1, এটা আমি এখানে দেখাইছিলাম যে রুট x1 প্লাস রুট y1 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট a। এটা কিন্তু একটু আমি এখানে দেখাইছিলাম, একটু আগে এখানে কি করছিলাম বলেন তো, দেখাইছিলাম। সো আমি এখানে এটা বলতে পারি না যে রুট a ইন্টু রুট a ইজ ইকুয়াল টু রুট a ইন্টু a মানে হচ্ছে কি a, তার হচ্ছে কর্তৃত অংশ যা একটি ধ্রুবক, সো এটা হচ্ছে আমাকে শুট, এটা হচ্ছে আমার কি বলেন তো শুট। আচ্ছা নেক্সট কি বলছে দেখেন, নেক্সটে খুব ভালো একটা ম্যাথ বলছে, কোনো গতিশীল কণার টি সময়ে যদি একটি সরলরেখার উপর দূরত্ব s কে, কোনো একটি গতিশীল কণার টি সময়ে একটি সরলরেখার উপর দূরত্ব টি, সরলরেখার দূরত্ব টি সময় একটি সরলরেখার দূরত্ব s কে at স্কয়ার এটা দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। এখন বলছে যেখানে এবিসি হচ্ছে ধ্রুবক, এখানে এবিসি হচ্ছে আমার কি বলতো ধ্রুবক। আচ্ছা এরপরে বলছে যে যদি টি সময় পর কণাটির বেগ ভি হয়, যদি কণার বেগ ভি হয়, তাহলে টি সময় কণাটির বেগ যদি ভি হয় তবে দেখাও যে ফোর এ ইন্টু এস মাইনাস সি ইজ ইকুয়াল টু কি আসে, ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4 ইন্টু এস মাইনাস সি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো সলিউশনটা খুবই ইজি। এটা আমাকে যখন আমাদের কলেজে ফার্স্ট আমাদের ইরফান স্যার এটা করতে দিয়েছিল, ইরফান স্যার তখন তাপস সাহা স্যার এটা করতে দিয়েছিল, তখন হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে ফার্স্ট অ্যাটেম্পটে 6 জন স্টুডেন্ট পারছিল, 6 জন, তার মধ্যে আমি একজন। আচ্ছা খুব একটু ফ্লেক্স নিলাম, ঠিক আছে, সরি। ওকে, সো এটা যদি আমি বলছি কি এস ইজ ইকুয়াল টু, সলিউশনটা কি হবে,
s ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এটা না সরলরেখার দূরত্ব কি এটা যদি টি সময় পর কণাটির বেগ v হয়, এখন আমি যদি ডিডি টি অফ s করি তো এখানে কি আসে 280 প্লাস বি, এখন ডিডি টি অফ s মানে কি v, এটা কি বলা যায় এখানে 280 প্লাস v। এখন আমি যদি দুই পক্ষকে স্কোয়ার করি, স্কোয়ার করলে কি হয় v স্কোয়ার ইজ ইকুয়াল টু 280 প্লাস v হোল স্কোয়ার, সো 280 প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4abt প্লাস বি স্কোয়ার। এরপরে দুই পাশে যদি আমি বি স্কোয়ার বিয়োগ করে দেই থাকে কি এখানে বলেন তো 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4abt প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো ভি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখেন এখানে আমার হচ্ছে 4a ইন্টু এস মাইনাস সি আমাকে প্রুফ করতে হবে। তো আমি এখানে একটা কাজ করি, 4a কমন নেই, তাহলে এখানে কি থাকে এটি স্কোয়ার প্লাস বিটি থাকে। আচ্ছা পরের লাইনে দেখেন ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4a এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি মাইনাস সি লিখলাম, প্লাস সি মাইনাস সি লিখলাম। তাহলে এখানে এরকম লেখা যায় না যে দেখেন ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4a, এই অংশটুকু কি এস না, তাহলে 4a ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে আমার কি প্রুফড, এটা হচ্ছে আমার কি প্রুফড। এরপরে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখেন, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় তবে দেখাও যে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় তবে দেখাও যে তার ক্ষেত্রফলের বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। সো যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, সো আমি বৃত্তের ব্যাসার্ধ এর বৃদ্ধির হারকে, সরি এটাকে আমি তো অ্যান্সারটা কালো কলম দিয়ে লিখি, ঠিক আছে। সো বলছে ব্যাসার্ধ যদি সমহারে বৃদ্ধি পায় মানে সময়ের সাথে তার বৃদ্ধির হার সেম, তাহলে ডিডি টি অফ আর কে আমি ধরে নিলাম যে কে, কারণ বৃদ্ধির হারটা একটা কনস্ট্যান্ট, সমহারে বৃদ্ধি পাইতেছে। আচ্ছা সো ডিডি টি অফ আর ইজ ইকুয়াল টু ধরে নিলাম কি কনস্ট্যান্ট। বসে দেখাও যে তার ক্ষেত্রফলের বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। এখন ক্ষেত্রফল এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে। সো ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু কি বলেন তো পাই আর স্কোয়ার না, তাহলে ডিডি টি অফ এ কি হবে, ডিডি অফ এ হবে 2 পাই আর ডিডি টি অফ আর। এখন ডিডি টি অফ আর মানে কি কে, তাহলে ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু 2 পাই কে আর। এখন দেখেন এই অংশটুকু কি কনস্ট্যান্ট না, তাহলে আমি বলতে পারি না এই লাইনটা বলা যায় যে ডিএ বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু আর, এটা হচ্ছে আমার শোড। সো এ হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে বা এই টাইপের ম্যাথ। সো আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাই, আজকে এই পর্যন্তই।